হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রীজ টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 4-এ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর বাংলা থেকে আমরা কোশ্চেন পেপার 1 সলভ করে নেব। কী রয়েছে দেখো। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ বজরা আমার ড্যাশ তুলে, ময়ূরপঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে, ঢেউয়ের দোলায় ড্যাশ সম চলবে দুলে দুলে মোরাল সম, ড্যাশ আমার বন্ধু হয়ে রতন মানিক তার সিন্ধু আমার ড্যাশ বোঝাই করে দেবে উপহার, আমার তুড়ি বোঝাই করে দেবে উপহার। নিতাইকে শম্ভুর পাঠশালার সহপাঠী। টম্বয় শব্দের অর্থ কি? এটা আবার ডান পিঠে বা অত্যন্ত দুরন্ত মেয়েকে বোঝানো হচ্ছে। এটা তোমার দেখো 94 পেজ থেকেও দেখে। ডান পেটে বা দুর্দান্ত প্রকৃতির মেয়ে। দক্ষিণ ভারতের অভিযান কত সালে শুরু হয়েছিল? 1901 সালে। উবা কোন শহরকে বালির দেশ বলেছিল? কলকাতা। সওদাগর কোথায় পাড়ি দিতে চায়? সাগরে। সাগর পাড়ি দিতে চায়। কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল? এটা হচ্ছে বেড়াল, পেঁচা, গাছ, বনবিড়াল, মৎস্যচোপ ও বাদুড়রা। কস্তম্ভ খস্তম্ভ মেলা। ছন্দের জাদুকর হয়ে যাবে সত্যেন্দ্রনাথ দত্ত। বিদ্রোহী কবি হয়ে যাবে কাজী নজরুল ইসলাম। ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুর। পল্লী কবি এটা হয়ে যাবে কি জসিমউদ্দিন। নির্দেশ অনুযায়ী পরিবর্তন করো। মাছের কড়াইতে মাছের ঝোল রাঁধি। উত্তম পুরুষ করলে কি হবে? মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধি। উত্তম পুরুষ সবসময় আমি বচনকে বোঝাবো, আমি, আমরা, এই ধরনের পুরুষকে বোঝাবো, আমাদের রিলেটেড। তাহলে হলে উত্তম পুরুষ। তুমি তোমরা হলে মধ্যম পুরুষ, সে তাহারা হলে হয়ে যাবে কি উত্তম প্রথম পুরুষ। দুই পায়ে একটু হাঁটি রেখাটা কিন্তু উত্তম পুরুষও রয়েছে। আমি বোঝাচ্ছে না আমি হাঁটি কি করেছে প্রথম পুরুষ সে বা তারাটা করে, তো কি হবে? দুই পায়ে একটু হাঁটে। কোন বচনে ব্যবহার হয়েছে লেখো। ধলেশ্বরী খ্যাপা নদী এক বচন। ছোট ছোট স্রোত এসে পড়েছে খালিটা হয়েছে বহু বচন। নেক্সট পেজ দেখো কি রয়েছে। সন্ধি বিচ্ছেদ করো। প্রত্যুষ প্রতিযুক্ত উষ। মহাকাশ মহাযুক্ত আকাশ। শৈর যুক্ত ইর। ঘতে গবাক্ষ গো যুক্ত অক্ষ। এরপর কি রয়েছে? শব্দার্থ লেখো। আস্তানা মানে বাসস্থান, পারাবার সমুদ্র, পোলাপান হয়ে যাবে ছেলে মেয়ে। বাক্যা বড়। আমি নেব। কি নেব? আমি একটা লাল জামা নেব। নাকে গন্ধ আসছে, নাকে ফুলের সুগন্ধ আসছে। নিচের রেখাঙ্কিত শব্দগুলির অর্থ এক রেখে অন্য শব্দ বসাও। মারামারি বাঁধলে দঙ্গলে লড়ে, মারামারি বাঁধলে দলে দলে লড়ে। এক পিস্তুত ভাই একটা টুক বলল। এক পিস্তুত ভাই একটা কৌশল বলল। কৌশল বা ম্যাজিক একটা কথা লেখা হয়নি, একটা কথা লিখবে কিন্তু। এরপর কি রয়েছে? নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। বাক্যে ক্রিয়াপদ কাকে বলে? যে পদের দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা বা ঘটা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে, যেমন পড়া, চলা, দেখা ইত্যাদি। মুখ্য কর্ম ও গৌণকর্ম বলতে কি বোঝো? কি লিখবো দেখো, এগুলো দেখে নিয়ে এসে ভালো করে দেখে নাও। কি বলেছি? কোনো বাক্যের ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে মুখ্য কর্ম বলে। এটা সাধারণত অপ্রাণীবাচক হয়। গৌণকর্ম কি বলেছে? ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা হলো গৌণকর্ম। এটা সাধারণত প্রাণীবাচক হয়। যেমন বাবা আমাকে একটা বই দিলেন। বাবা কি দিলেন? যদি প্রশ্ন করি বই দিলেন, তো বই হয়ে যাবে মুখ্য কর্ম। কাকে দিলেন? আমাকে দিলেন, তো আমাকে হয়ে যাবে কি এখানে গৌণকর্ম। বুঝতে পারলে? তো এখানে কিন্তু আমরা ফার্স্ট মডেলটা কমপ্লিট করে নিলাম। তো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। যারা চ্যানেল নতুন হচ্ছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করে নেওয়ার জন্য। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা প্লিজ একটা লাইক বাটনে ক্লিক করো, হাই বাটনে ক্লিক করো এবং কমেন্টে তোমাদের মতামত জানাও। ওকে, টাটা, বাই।